আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে অ্যাবাউট পিক্সাবে। পিক্সাবেতে আপনারা কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক, ভিডিও, ইলাস্ট্রেশন, ফটোস এইসব ডাউনলোড করবেন সে বিষয়ে আজকে আপনাদের দেখাবো। তো সাথেই থাকুন। প্রথমে আমি এটাতে এন্ট্রি করে নিয়েছি। আপনারাও আপনাদের গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে, ফায়ারফক্স থেকে এখানে এন্ট্রি করবেন। এখানে আসলে দেখবেন আপলোড, জয়েন, লগ ইন, এক্সপ্লোর এগুলো থাকবে। আপনারা লগ ইন করে নিতেও পারেন, আবার এমনিতে যদি কাজ করতে হয় সেটাও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো চলুন শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো লেটস গেট স্টার্ট। পিক্সাবে সম্পর্কে বলতে গেলে প্রথমে আমরা মিউজিক নিয়ে কথা বলি। আচ্ছা, এখানে অনেক প্রকার মিউজিকের দেখা যাচ্ছে রিস্ক। এটা এখানে দেখা যাচ্ছে এই যে অনেকগুলো মিউজিক আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যদি এইগুলো ইউজ করতে চান তাহলে আপনাকে এটা কিছু ফিল্টার মেরে এইটাকে একটু কাস্টম করে নিতে হবে। যেমন ধরেন আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে এখানে দেখেন উপরে একটা দেওয়া আছে, কন্টেন্ট আইডি ইজ এ ডিজিটাল fingerprinting system developed by Google. It can be used the content creators to easily identify and manage copyright content or YouTube. Learn more to find out how is many impact how to your set up this track. আচ্ছা, এটা আপনারা এখানে থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে আপনাদের ইউটিউবে এমনিতে ব্যবহার করতে পারবেন এইতে, কিন্তু আপনারা এটা সোশ্যাল মিডিয়াতে কোথাও ইউজ করতে পারবেন না। তার কারণ হচ্ছে তারা এখানে দিয়ে দিচ্ছে। তাহলে যদি আপনারা এটা ব্যবহার করেনও তাহলে আপনাদের কন্টেন্টের মধ্যে স্ট্রাইক চলে আসবে, যেটা একদমই আপনাদের চ্যানেলের জন্য একদমই ভালো হবে না। এরপরে দেখা যাচ্ছে এই যে এখানে এটা দেখা যাচ্ছে। আর আপনারা এটা ডাউনলোড করতে চাইলেই এখানে যে ডাউনলোড অপশন দেওয়া আছে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা খুবই ইজি। আচ্ছা, এখানে এই যে দেখেন এখানে কিন্তু এই চিহ্নটা নাই। এই যে আপনারা এটা চাইলেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এতে আপনাদের কোনো কপিরাইটের কোনো আসবে না। তো আপনারা একটু ভালো করে করে নেবেন, ফিল্টার মেয়ে একটু একটা এদিক সেদিক করে নিলেই ইট উইল বি ওকে। এখানে এই যে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে। এই মিউজিকের মধ্যে আপনারা এতটুকু করতে পারেন। এরপর আমরা এখানে ভিডিওস দেখি কোন কোন ভিডিওসগুলো আছে। যেখানে স্নোর ভিডিওগুলো আছে, এখানে এই যে এই ভিডিও, এটা সেটা, সানলাইট, ফ্লাওয়ার, এই ভিডিওগুলো যেগুলো আছে আপনারা ধরেন যদি এমনিতে তেমন কোনো প্রবলেম হবে না, তারপরেও আপনাদের চ্যানেলের জন্য একটা স্ট্রাইক মানে অনেক বড় একটা ক্ষতি। যদি 3টা স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড করে যাওয়া হবে কিছুদিনের জন্য। আপনারা যদি এখান থেকে কোনো ভিডিও ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা কিছু এদিক সেদিক করে নিতে হবে। যেমন ধরেন কিছু কালার চেঞ্জ করে নিলেন বা এরকম কিছু, বা এখানে ফুলগুলো এই কালার দেখা যাচ্ছে আপনি একটু লাল করে নিলেন ফিল্টার মেরে। তারপরে দেখা গেছে যে স্নো মানে এটা এইভাবে আছে যে স্নো পড়তেছে বা এই স্নোগুলো হয়ে যাচ্ছে, এইগুলো করে নিতে পারেন। এই যে গাছের ভিডিও, এটা সেটা, এই ভিডিওগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। একটু কাস্টম করে নিতে হবে। আচ্ছা, ব্যাকডোরসে কী আছে দেখি। আচ্ছা, এই ব্যাকডোরসে যে পিকগুলো আছে, এই যে গ্রোসারির একটা পিক, বার্ডস, ফ্লাওয়ার, ওয়াটারমেলন। আচ্ছা, যাই হোক, এই যে এইগুলো আছে আপনারা এইগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। একটু কাস্টম করে নিতে হবে। এটা একই রকমের করছে। আচ্ছা, আমি আপনাদেরকে এখান থেকে ইলিস্ট্রেশনের যে ভিডিওগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলোও কিন্তু কিছু সামথিং চেঞ্জ করে নিলে, অতটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে সেটা কিন্তু কেউ বলে নাই। ধরেন আপনাকে এখানে এই যে একটা ফুল আছে, আপনি এটা একটু চেঞ্জ করুন না, একটা ফুল বসায় দিলেন বা এই ফুলটা বসায় দিলেন বা এইগুলো একটু একটু হলদে কালার করে দিলেন, তাহলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। বা দেখা গেছে যে আচ্ছা, এই যে এই পাখি দুইটার সাথে আরেকটা পাখি বসায় দিলেন, যেমন দুইটা বাচ্চা পাখি এর সাথে একটা মা পাখি থাকলো, এভাবে আপনারা করে দিতে পারেন। বা এই যে এটাতে আপনারা এই যে এই গাছের পাতাগুলো সবুজ করে দিতে পারেন, আর গাছটা একটু ধূসর কালারের করে দিলে মনে হয় এটা একটু দেখতে ভালো লাগে, আর এইগুলো সবুজ করে দিতে পারেন। তাহলে একটা ন্যাচারালি একটা ভাব চলে আসবে, যেটা দেখতেও সুন্দর লাগবে, আর আপনারা কোথাও ব্যবহার করতে গেলেও কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। আচ্ছা, এই যে এটা নিয়ে একটু কথা বলি।
এই যে স্ট্রবেরিগুলো দেখা যাচ্ছে, এগুলো আপনারা লাল করে দিতে পারেন, যেহেতু স্ট্রবেরিগুলো একটু লাল থাকে, সেই অনুযায়ী আপনারা একটু লাল করে দিলে তাহলে দেখা গেছে, আর এই পাতাগুলো একটু সবুজ করে দিলেন, ডালটা একটু এই কালার করে দিলেন, যেই কালার করে দিলেন, তাহলে দেখা গেছে পুরোটাই ন্যাচারালি দেখতে লাগবে। আর এই যে মেঘের তো দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের ভিতরে আর কি, পানির নিচে এই যে মাছগুলা, আপনারা এই মাছগুলাকে একটু ভালো করে কাস্টম করে নিতে পারেন। পাখি অনেকগুলোই তো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ফটোসে কি আছে? ফটোসে দেখা যাচ্ছে অনেকগুলো। এই যে আপনারা ধরেন এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, আপনি ব্যবহার করতে যাচ্ছেন, এখন এইটা যদি করতে চান তাহলে তো অবশ্যই অবশ্যই কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে, ধরেন এই যে লাল ফুলগুলো, এগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে দিলে হবে কি, যে এইগুলো একদমই দেখাবে। তো শীতের দিনে তো বেসিক্যালি গাছে কোনো পাতা থাকে না, ফুল থাকে না, অনেক কিছু কিছু আছে যেটা ফুল টুল থাকে, কিন্তু আপনি এটা করে দিলে এটা দেখতে একটু সুন্দর লাগতে পারে মেবি। এটা এইভাবে কাস্টম করে নিতে পারেন, বা আপনি এই ছবিগুলো যদি ইউজ করতে চান তাহলে এগুলোও করে নিতে পারেন। এই যে এটা আপনি ব্যবহার করতে পারেন, এটা একটু সাদা কালো করে দিতে পারেন, এটা আপনার এর জন্য ভালো দেখাতে পারে। এই যে ডগের ছবি আছে, পাখি অনেকগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে অ্যানিমেল, এই যে হাতির ছবি আছে, এখানে ধরেন একটু একটু কাস্টম করে নিতে পারেন আপনাদের যার যার পছন্দ অনুযায়ী। এখানে যেই জায়গায় এটা ব্যবহার করবেন ওই পজিশনে এটা আপনাকে কাস্টম করে নিতে হবে। এখন আপনি যদি এটা ব্যবহার করেন যে অন্য একটা জায়গায় কাস্টম করেন আরেকটা জায়গার মতো, তাহলে তো এটা দেখতে সুন্দর লাগতেছে না, তাই না? তো আপনারা সে বিষয়ে একটু খেয়াল রাখবেন, যেভাবে আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পিক্সাবে নিয়ে এতটুকুই আজকে কথা বলার ছিল। যদি নেক্সট আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন কাছের বন্ধুদের সাথে, যেন তারা পিক্সাবে সম্পর্কে জানতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।